তাহলে অফিসিয়াল লেটারের আরেকটা নাম কি হবে? ফর্মাল লেটার। ফর্মাল লেটার, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমাদের ব্যাংক কতগুলো পার্ট আছে, পার্টগুলো দেখতে হবে, ঠিক আছে? না প্রথমত যদি আমরা টু লিখে পড়ে টু লিখে পড়ে আমরা কাউকে পাঠাবো, এই মাস্টার কি পাঠাবো? শুধু দা হেডমাস্টার যদি প্রধান শিক্ষক থাকে তাহলে হেডমাস্টার, আর যদি প্রধান শিক্ষিকা থাকে তাহলে হেডমিস্ট্রেস, ঠিক আছে? তাহলে এটা অ্যাকর্ডিং লিখলাম। নেক্সট ঠিকানা দিন, স্কুলের নাম, স্কুলের নাম মারবেদা স্কুল, মার্কেটিয়া হাই স্কুল। ক্লিয়ার হয়েছে? এবার মার্কেটিয়া হাই স্কুল লেখার পর ঠিকানা লিখতে হবে, মার্কেটিয়া হাই স্কুল, মার্কেটিয়া পুরুলিয়া, পুরুলিয়া, ক্লিয়ার? মার্কেটিয়া পুরুলিয়া। এই টু দিয়ে যে অংশটা আমরা লিখলাম, এই অংশটার একটা নাম আছে, পার্টিকুলার একটি নামে দরকার। কি নাম লেখা হয়? পার্টিকুলার সুপারস্ক্রিপশন বলা হয়, কি বলা হয়? সুপার আমি বলে দেখা দিয়ে ক্লিয়ার? এটা কি হয়? সুপার এবারে আমি যদি লিখি এটা কি? এটা রিসিভার না সেন্ডার? রিসিভার। রিসিভার, এটা রিসিভার রিসিভ করছে, তাহলে রিসিভারটা কি বলবো? সুপারস্ক্রিপশন, ক্লিয়ার? আর যে সেন্ডার, যেমন আমি পাঠাচ্ছি কিন্তু লেটারটা, তাহলে এই যে সেন্ডার অ্যাড্রেস হবে, এই সেন্ডার অ্যাড্রেসটা যেটা হবে রিলেট টু আস পোস্ট স্কুল পিএস সালপাড়া আর এখানে ডেটটাকে মেনশন করতে হবে, ঠিক আছে? তারিখটা রাত তারিখ কত? ঠিক আছে, এই ফর্মুলা লেখা যেতে পারে অথবা এই ফর্মুলা লেখা যেতে পারে। এখানে ডেট লিখে দিই, দেখে এই পার্টিকুলার যে জায়গাটা যেখানে আমরা সেন্টেন্স অ্যাড্রেস লিখছি, কি অ্যাড্রেস এটা? সেন্টেন্স অ্যাড্রেস। এই জায়গাটার পার্টিকুলার নাম দিয়ে বলে হেডিং, কি বলা হয়? হেডিং, ক্লিয়ার? তাহলে একটা অংশ হলো সুপারস্ক্রিপশন, এক নম্বর, দুই নম্বর এটা হেডিং, ক্লিয়ার হয়েছে? এবারে এই টু লিখে পরে দা হেডমাস্টারকে দিলে লিখে দিয়ে লিখছি, আমরা যদি পঞ্চায়েতের প্রধানকে লিখে দিলে কি লিখব? প্রধান, সালতলা গ্রাম পঞ্চায়েত, ক্লিয়ার? যদি ভিডিও লিখি টু দা ভিডিও, যদি পুলিশ স্টেশন লিখে দা অফিসার ইনচার্জ, যে অফিসার ইনচার্জ আছে তার ঠিকানা লিখতে হবে, এই লিখতে হবে। তাহলে পুরো জিনিসটাকে আমরা কি বলবো? সুপার স্ক্রিপশন। তাহলে এক নম্বর কমপ্লিট, দুই নম্বর কমপ্লিট হয়েছে। এবারে তিন নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট দিতে হবে। কি দিতে হবে? সাবজেক্ট, সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্ট কিসের জন্য আমরা সাবজেক্টে করছি না, অ্যাপ্লিকেশনটা কিসের জন্য করছি? তাহলে এখানে অ্যাপ্লিকেশন লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর ওয়ান। এখানে আমাদের ওই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? বিষয় এরিয়া লাগা, ক্লিয়ার হয়েছে? অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, ক্লিয়ার হয়েছে? অ্যাপ্লিকেশন ফর আর্লি লিভ, যেটা আমাদের টপিক হবে, যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টে লিখবে। যদি অফিসার ইনচার্জকে লিখবে, আর যদি আমাদের মোবাইল ফোন হারিয়ে গেছে তাহলে কি লিখবে? অ্যাপ্লিকেশন ফর লস অফ মোবাইল, অ্যাপ্লিকেশন ফর লস অফ বাইসাইকেল, ক্লিয়ার হয়েছে? এটা আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন, এই সাবজেক্ট। তাহলে এটা কত নম্বর হবে? ক্লিয়ার হয়েছে? এবারে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা ইংলিশ করবো স্যার অথবা ম্যাডাম, স্যার অথবা এখানে রেসপেক্টেড স্যার অথবা রেসপেক্টেড ম্যাডাম ইউজ করা চলবে না, হওয়া উচিত নয়। কেন? কারণ যে স্যার হয় ম্যাডাম হয় তারা রেসপেক্টেড, অলরেডি রেসপেক্টেড হয়, সুপার ক্লজ ইউজ, কি দেবে? সুপার ক্লজ। কারণ দুটা জিনিসকে একসঙ্গে ইউজ করা যাবে কি? তাহলে স্যার অথবা ম্যাডাম, এটাই সব থেকে মোস্ট ফর্মাল লাগে, ঠিক আছে? দিয়ে এর লেখার পরে প্রমাণ কি হবে? আর এই জিনিসটাকে আমরা নাম দেবো কি? এটাকে বলা হয় সেলফ রেসপেক্ট, কি বলা হয়? সেলফ, অথবা এটা আরেকটা নাম আছে গ্রিটিংস, কি বলা হয়? গ্রিটিংস, ক্লিয়ার হয়েছে? তাহলে এক নম্বরে সুপারস্ক্রিপশন, দুই নম্বরে হেডিং, তিন নম্বরে সাবজেক্ট, চার নম্বর ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? এবার নেক্সট সবথেকে মেইন টপিক সেটাতে এগিয়ে থেকে বডি অফ দ্য লেটার,
এখানে আমরা কি লেটারটা লিখছি পুরো দিয়ে ঠিক আছে এটা আমরা কি বলবো ভলিউমটা ঠিক আছে তাহলে এটা আমাদের হলো 5 নম্বর কত নম্বর ক্লিয়ার হয়েছে 1 নম্বর 2 3 4 ক্লিয়ার হয়েছে এবার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট না আমরা সম্বোধনা জানি তো কিসে লিখি ইয়োর্স ফেথফুলি আগে কি লেখা যেতে পারে ইয়োর্স সিনসিয়ারলি আগে লেখা যেতে পারে স্কুলের জন্য যদি হেডমাস্টারকে লিখতে হয় তাহলে আমাদের ইয়োর্স অবিডিয়েন্টলি লিখব কি লিখবি ইয়োর্স অবিডিয়েন্টলি ঠিক আছে তাহলে ইয়োর্স ফেথফুলি সব ক্ষেত্রে ইউজ করা যায় আদার যে আমাদের লেখা লিখবো যাকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে সব ক্ষেত্রে আমরা ইউজ ফেথফুলি লেখা যাবে পুলিশ স্টেশনে পোস্ট অফিসে ব্যাংকে ঠিক আছে স্কুলের ক্ষেত্রে আমরা লিখবো ইউজ অবিডিয়েন্টলি যেটা কমা দিতে হবে ঠিক আছে এবং কমা দেওয়ার পরে এখানে নিজের ফুল নাম লিখতে হবে কি নাম লিখতে হবে ফুল যেমন আমার নাম প্রদীপ কুমার লিখলাম প্রদীপ ঠিক আছে এটা ইনফর্মাল নিজের নামটা দিলেই হবে শর্ট কিন্তু ফর্মাল সবসময় ফুল নাম দিতে হবে ঠিক আছে এছাড়াও বিশেষ করে এটা নাম আছে কি নাম আছে না ইউজ ফেথফুলি যে জিনিসটা লিখছে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় সাবস্ক্রিপশন কি বলা হয় কি বলা হয় সাবস্ক্রিপশন আর এইটা এই যে নামটা লিখলাম এটা বলা সিগনেচার কি বলা হয় সিগনেচার ক্লিয়ার তাহলে সাবস্ক্রিপশন আমাদের হলো 6 নম্বর আর সিগনেচার হলো 7 নম্বর তাহলে লেটারের আমাদের যে পার্ট অংশ how many parts we have in the letter there are 7 parts the first one is subscription and the second one is heading and the third one is subject fourth one is introduction or you can say greetings and the most important part of the letter is body of the letter and the last part last two parts remaining subscription and the last one is signature তাহলে আমাদের মোট মাত্রা 7টা পার্ট এই 7টা পার্ট যদি ভালো করে ধ্যান দিয়ে লেখা হয় তাহলে স্কুলে নাম্বার পাবো পরীক্ষাতে যে কোনো বিষয়ে নাম্বার পাবো ঠিক আছে তাহলে আমাদেরকে এইটা পুরোপুরি লিখে দিতে হবে ঠিক আছে কোনো অসুবিধা এবার আরেকটা জিনিস হচ্ছে এই সুপারস্ক্রিপশনটা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কি হয় না এইগুলো যাকে আমরা চিঠিটা লিখি যে বন্ধু তার ঠিকানা লিখে দিতে হয় সেই ঠিকানাটাই সুপারস্ক্রিপশন দিয়ে ঠিক আছে এখানে আমরা দিয়ে এক পাঠাচ্ছি হেডমাস্টার তাহলে এটা সুপারস্ক্রিপশন এটা রিসিভার অ্যাড্রেস কি বলা হয় রিসিভার অ্যাড্রেস রিসিভ করছি রিসিভার্স অ্যাড্রেস বুঝতে পারছিস বাস এটা যদি পুরো করবে অনেক সময় কি হয় এই সেন্টার্স অ্যাড্রেসটা এটা ধ্যান দিন এই সেন্টার্স অ্যাড্রেসটা অনেক সময় এগুলো লিখতে লেখা যেতে পারে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে লেখা আবার সিবিএসসি বোর্ডে দেখা যাচ্ছে এই সেন্টার্স অ্যাড্রেসটা প্রথমে লিখতে হবে এখানে সেন্টার্স অ্যাড্রেস তারপরে রিসিভার অ্যাড্রেস তারপর করে আর আমাদের ইউজ ফেথফুলি ইউজ সিনসিয়ারলি তখন এটি ইউজ ওটাটাই হিসেব বাস একটা নয় এই জিনিসটা করতে হবে আর হেডমাস্টারের ক্ষেত্রে আমাদের এই ঠিকানা লিখি ডেট ওই ক্লিয়ার আছে এখানে পুরো ঠিকানা দেওয়া দরকার কারণ আমরা স্কুল যখন করবো তখন রোল নাম্বার ক্লাস সেকশন সব অলরেডি মাস্টার জানে বুঝতে পারছিস এটা হিসাবে বুঝতে পেরেছিস ইয়েস